বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে জোরে আওয়াজ দেয় না, আস্তে করে ডাক দিয়েছে, হে আবু বকর। সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেল, আবু বকর রে, আমি নির্দিষ্ট সময় দেই নাই, আমি নির্দিষ্ট তারিখ দেই নাই, এমুক সময় আসবো, রাত্রে আসবো না দিনে আসবো, এমুক মাসে আসবো। আবু বকর আমি কথা বলি নাই, কেমনে তুমি জবাব দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নিজের জীবন চাইতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতেন। যেরকম না সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেল, আবু বকর আমি তো তোমাকে তারিখ দেই নাই, নির্দিষ্ট সময় দেই নাই। আবু বকর বলে, হুজুর যেদিন থেকে আপনি বলেছেন আপনার সাথে মদিনার সফর সাথী বানাবে, ওই দিন থেকে আমি খুশি, আনন্দিত। আল্লাহু আকবার। প্রায় 6 মাস হয়ে গেল, একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সাথে লাগাই আছি। আল্লাহু আকবার। আমি আবু বকর আপনাকে ভালোবাসি, মহব্বত করি, প্রায় 6 মাস হয়ে গেল। আল্লাহু আকবার। দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, কোন দিন নবীজি ডাক দিবে যখন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতাবান একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নাই। দুনিয়াতে চলতে ফিরতে শ্রদ্ধা মাথা পরে থাকতে পারে সাধারণ কিছুদিনের জন্য, কিন্তু আসল মালিককে। আর একটু যেরকম আল্লাহ নামটা বললে লাভ আসেনি, আর একটু যেরকম যেরকম আল্লাহু আকবার, আর যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে যদি আমরা বেদুর্মির ঘরে জন্মগ্রহণ করতাম, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, কাফিরদের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে এই পরিবেশে আসতে পারতাম না। আর একটু যেরকম ঠিক কিনা? এই কিয়ামত পর্যন্ত যদি শুকর আদায় করতে থাকেন, শুকর আদায় হবে না, ঠিক কিনা? যারা মুসলমান তারা একদিন জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, তারা কখনো যাবে। মুসলমান যারা গুনাহ করতেছে, বহু মানুষকে দিয়ে এলাকাত আছে কি নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, 3 জায়গার মধ্যে সময় দাও, ওই জায়গা ওয়াজটা মুখস্থ করবেন। আল্লাহর রাসূল 3 জায়গার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। যেরকম মসজিদের সময় দাও, নবীজির বাগানের সময় দাও, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেরকম সুবহানাল্লাহ। আর যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয়, এই জায়গাটার মধ্যে কি দাও? সময় দাও। আমরা সময় কই দিই যেখানে শয়তান বেশি ঘুরে, শয়তান আড্ডা খানার মধ্যে আমরা সময় দেই, বাজারে সময় দেই, শাসতলে সময় দেই, দোকানপাটে ঘুরতেছি, কিন্তু একদিন জবাব দিতে হবে আল্লাহর কাছে। আয়াত আসেনি? আমার আয়াত, আপনাদের কথাবার্তা সব রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? যেরকম আল্লাহ বলে, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, স্পেশাল আল্লাহর পক্ষ থেকে 2 কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, ডান কাঁধের ফেরেশতা হলো বান্দা যখন ভালো কাজ করবে, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা ওই লোকটার নাম লিখে ফেলে।
আর একটু যেরকম ভালো কাজ করলেই ডানখানদের ফেরেশতা আসতে লিখতেছে, আপনারা দিন সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, সব রেকর্ড হচ্ছে, ফেরেশতা লিখতেই আছে যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ওই যে বামখানদের ফেরেশতা, সে শুধু গুনাহ লেখে। কি লেখে? গুনাহ। যারা ঘুরতেছে, আড্ডা দিতেছে, সময় নষ্ট করতেছে, তার দায়িত্ব এটা। আর আপনারা সবাই জানেন কিয়ামতের মাঠে আমলনামার ডান হাতে দেওয়া হবে। আর একটু জোরে করুন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছে, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দারে আমল যদি সুন্দর হয়, নেককার বান্দা যদি হয়, দুনিয়াতে আমল সুন্দর হয়ে থাকে, কঠিন কিয়ামতের মাঠে বান্দারে আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে। ডান হাতে দিলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা দেওয়ার ইচ্ছা আছে তো? বাড়িতে বসে থাকলে পাইবে। আর একটু জোরে কও। যে কোনো জিনিস যে কোনো জায়গার মধ্যে সব জায়গার সব জিনিস পাওয়া, মসজিদে আসলে নামাজ হয়, ঠিক কিনা? আর বাজারও গেলে বাজার হয়। ঘুমাই গেছেন গা? আর একটু জোরে কও, ঠিক কিনা? আজকে যে একটি জায়গা আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য বাজার আসেনি? আছে। আখিরাতের বাজার করার জন্য আল্লাহ পাক পাঠাইছে নেক আমল, ঠিক কিনা? না, ওই কথাটা বলতে হয়। আমি নরসিংদী একটা কথা বানায় টান দিছিলাম একবার, সুবহানাল্লাহ। এই তো কথাটা কইলি। আমি একটা কথা বানিয়ে টেস্ট পরীক্ষা করার জন্য টান দিছিলাম একবারে, কি কো সুবহানাল্লাহ। আমি কই চাচা কি বুঝছো সুবহানাল্লাহ বলছেন? তো হুজুর বুঝাবুঝি নাই, টানে সুরে আয়া পড়ে, টানে সুরে বিলে আয়া পড়ে। ঠান্ডা দিতাম নি? হ্যাঁ, না ঘুমাই যাবেন গা? আহা, বুঝাবুঝি নাই। কিছু লোক আছে না বুঝছো সুবহানাল্লাহ আকবার, সুবহানাল্লাহ জায়গা আসেনি। মানুষ মারা গেলে দোয়া আসেনি? মানুষ মারা গেলে একটা দোয়া আছে, এই জায়গার মধ্যে যদি সুবহানাল্লাহ বল। আর এখন আমি ওই নরসিংদী টান দিছিলাম, বৈরব গেলাম, আশুগঞ্জ গেলাম, নরসিংদী মতো জায়গা পাইলাম না। আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ, ঠিক কিনা? যেরকম আমরা অনেক ভালো আছি, কিন্তু আমি গুনাহগার, ছোট মানুষ। পাশের একটা দেশ আছে ভারত, এই দেশে আমি গেছি 5 বার গেছি, ভারত, আসাম। সেখানে আমি ওয়াজ করছিলাম। যাওয়ার পরে এশারে নামাজ পড়ব, কোনো আওয়াজ নাই, মাইকের কি নাই, আওয়াজ নাই। যুবকের মাধ্যমে আমি এই দেশে গেছি, ভারত গেছি, আসাম প্রোগ্রাম, গুয়াহাটি একটা জায়গার নাম, অনেক দূরে। 18 ঘন্টা 19 ঘন্টা ট্রেনের ভিতরে ছিলাম। চিনি এত দূরত্ব সফর করে ওয়াজ করা সম্ভব? এশার নামাজ পড়ব। শুনেন ভাই, আমরা কত শান্তিতে আছি দেখেন। ভারতে এশার নামাজ পড়ব, মাইকের আওয়াজ নাই, শুধু গানের আওয়াজ। নাউজুবিল্লাহ। আমি যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক আমি তো একজন মুসাফির মানুষ, আশেপাশে কোনো মসজিদ আসেনি? ভারতে যুবক বলে, মসজিদ আছে হুজুর। তো মসজিদ থাকলে আজান দিয়ে শুনলাম না। হুজুর আজান দেওয়া নিষেধ। নাউজুবিল্লাহ। মসজিদের ভিতরেই ইমাম সাহেব হুজুর একটা স্পিকার দিয়ে আস্তে করে আজান দেয়। আমি গেলাম, এই মসজিদে গিয়ে এশার নামাজ পড়ব। ইমাম সাহেব হুজুরের সাথে মুসাফা করলাম। সফর করলে অনেক কিছু বোঝা যায়, ঠিক কিনা? এশার নামাজটা পড়লাম। হুজুর আপনার হালত কি অবস্থা? ওই যুবক আমাকে পরিচয় দিয়েছে, সে বাংলাদেশের, ওয়াজের জন্য আসছে, কৈলা শহর। হুজুর তেমন ভালো না, মাইকে আজান দেওয়া নিষেধ,
আস্তে আস্তে আজান দেয়, কিন্তু আমাদের মুসলমানের মাত্র 10টা ঘর, আর সবটা হইল হিন্দু। আমি বললাম আহা, তো আপনি অশান্তির মধ্যে আছেন, আমরা বাংলাদেশে অনেক ভালো আছি, ঠিক কেনা যেরকম। আর একটু যেরকম এরপরে দেখলাম মূর্তি শুনিনি, মূর্তি, হ্যাঁ আমাদের খুদাকে আর একটু জোরে কর, আরো জোরে। আমাদের খুদা মানে সবার খুদা একমাত্র আল্লাহ, কিন্তু দেখি অনেক সময় ওই একটা মূর্তি মাটি দিয়া বানায়, এটারে পূজা করে, পিছনে রাস্তা দিয়া বাঁশ ডোহা 50 টাকা 100 টাকা বিক্রি করে। আচ্ছা আপনারা বলুন তো, আসল খুদা কি বিক্রি করা যায়? আর একটু জোরে কন, যে খুদা হাঁটতে পারে না, লড়তে পারে না, এটা কি খুদা না বেহুদা? আর একটু জোরে কন। যাই হোক, এইদিকে আমি যাব না। এখন আসুন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন হয়েছেন। এর মধ্য থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের নবী, যেরকম সুবহানাল্লাহ। নবী যখন পৃথিবীতে আগমন হন, আমি আস্তে আস্তে আলোচনার দিকে সামনের দিকে যাচ্ছি। রসুল যখন পৃথিবীতে আগমন হন, আগমন হওয়ার পরে 40 বছর যখন হলো, কত বছর? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত দিলেন, বলেন সুবহানাল্লাহ। 40 বছর আগে আবু জাহিল একটা শয়তান ছিল, মুহাম্মদ ভালো, মুহাম্মদ বিশ্বাসী, আল আমিন বলতো। যখন 40 বছর যখন হয়ে গেল, কোরআন নাজিল যখন হয়ে গেল, তখন আবু জাহিল্লাকে আগে বালা ছিল, বড় পাগল হইছে। কে কইছি? আবু জাহিল্লা বিরোধী সুর করে দিছে। রসুল কোরআন তেলাওয়াত করে বাধা দেয়, রসুল দিনের দাওয়াত দেয় বাধা দেয়, ঠিক কিনা যেরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরে 13টি বছর, আল্লাহু আকবার, এই মক্কা নগরীতে 13 এবং 10 কত 23 বছর কোরআন নাজিল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনা, দুই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করছেন কত বছরে? আরো যেরকম এই 23 বছরে কোরআন নাজিল হলো, আর 23 বছর দিনের দাওয়াত দিয়েছে, যেরকম, ঠিক কিনা। কিন্তু রসুল যখন দুনিয়াতে আসলো, আসার সাথে সাথে আইসা দেখে বাবা পৃথিবীতে নাই। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীর বয়স যখন মাত্র 6 বছর হয়ে গেল, তখন মাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা যেরকম। তখন দায়িত্ব দাদা আব্দুল মুতালিব। রসুলের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন সিরাতুল খাতামুল আম্বিয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, তখন দাদাও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। একের পর এক আস্তে আস্তে চলেই যেতেছে। রসুল এতিম এতিম, আর আমরা দেখি এতিম এতিমে দরদ বুঝে, ঠিক কিনা। এখন ঘটনা আসতেছে, চাচা আবু তালেব বলে, রসুলের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, চাচাকে আসো সিরিয়াতে যাব ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। বাতিজা মোহাম্মদকে নিয়ে সিরিয়ার পথে রওনা হলো। যেতে 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 যেতে, এখন তো বর্তমানে গাড়ি আছে, আকাশ পথ আছে, যেরকম, ঠিক কিনা। তখনকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপরে, এই ঘোড়ার উপরে সওয়ার হতো, ঠিক কিনা যেরকম। বহু যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেল। চাচা বলে, মোহাম্মদ আমরা একটু রেস্ট নিই, কিনে একটু বিশ্রাম নেই, কষ্ট লাগতেছে। বিশ্রাম যখন নিলেন, আল্লাহু আকবার যখন বিশ্রামের সময় হঠাৎ এক ইহুদি নবীর কাছ দিয়ে রওনা দিছে। সুবহানাল্লাহ। নবীকে দেখে আশ্চর্য হয়ে গেছে, শিশু মোহাম্মদ, ইহুদি কো সিনা সিনা লাগে। আল্লাহু আকবার, সিনা সিনা দি লাগে। ইহুদি জীবনে নবীকে দেখছে না, কিন্তু ওই বিশ্রাম নিতে গিয়ে এই রাস্তা দিয়ে রওনা দিছেন, হঠাৎ দেখে সিনা সিনা লাগে। তাওরাত কিতাবের মধ্যে পাইছিলাম একজন এইরকম চেহারা হুবহুব আসবে, ওনার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। চাচারা কো, এই আবু তালেব, এই যে তোমার সাথে যে একটা ছেলে দেখা যাইতেছে, তোমার কি লাগে? আমার ভাতিজা মুহাম্মদ। সাবধান
সাবধান। ওর প্রতি মায়া আছে তো, দয়া আছে তো? হ্যাঁ 100%। তাহলে সিরিয়াতে নিয়ে যায়ও না, নিলে সে ইহুদিদের ধর্ম রহিত করে দিবে, তাকে ইহুদিরা মেরে ফেলবে। তো তুমি কেমনে জানলা? আমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, ওই তোমার বাতিজা মুহাম্মদকে যদি শরিয়াতে নিয়ে যাও, শরিয়াতে নিয়ে যাও, ইহুদি ধর্মকে রহিত করে দেওয়া হবে। সাসারে তোমার মুহাম্মদ বাতিজাকে নিয়ে যায় না কেন? উনি আখিরি পয়গম্বর, উনি বিশ্ব নবী, উনি রাহমাতুল লিল আলামিন হবে। আমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। কারণ তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখির জমানায় একজন পয়গম্বর আইবে, ওই পয়গম্বরের চেহারা হবে কেমন, তার চরিত্র হবে কেমন, ওনার চরিত্র হবে কেমন, ওনার আদর্শ কেমন হবে। আমাদের তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, যেই নবীর কথা লেখা আছে তাওরাত কিতাবের মধ্যে, ওই নবীর চেহারা দেখা যাইতেছে। আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে যেই নবীর কথা লেখা, উনি হইলেন সেই নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী আকাশের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, মাছের নবী, গাছের নবী, সকল নবীদের নবী আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আদর্শ। ইহুদি তাওরাত কিতাব খুললেন, ভিতরে তাওরাত কিতাব যখন খুললেন, তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাব পড়ার জন্য খুললেন, দেখে প্রথম পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর নাম। ইহুদি কো আমরার কিতাবের মধ্যে মুহাম্মদের নাম কেন? জিদ করে কেটে দিয়েছে। বন্ধ করলেন, আবার যখন পড়লেন, এখন দেখে নবীর 3 জায়গার মধ্যে নবীর নাম। সুবহানাল্লাহ। প্রথম দেখছে এক জায়গায় কেটে দিছে, এরপরে দেখে 3 জায়গায়। সুবহানাল্লাহ। যেরকম ইহুদি তাওরাত কিতাব যখন 3 জায়গা পাইলেন, 3 জায়গা থেকে কেটে দিয়েছে। আবার যখন বন্ধ করলেন, আবার যখন খুললেন, এখন দেখে 6 জায়গার মধ্যে নবীর মুহাম্মদের নাম, নবীর নাম বিদুন মির কিতাবের মধ্যে পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। সব জায়গায় জায়গা প্রমাণ হয়ে গেছে উনি আখিরি পয়গম্বর, ঠিক কিনা? যেরকম 6 জায়গা থেকে যখন নবী মুহাম্মদের নাম কাটলেন, আবার যখন পড়লেন, এখন দেখে 9 জায়গার মধ্যে নবীর মুহাম্মদের নাম। আল্লাহু আকবার। আর একটু যখন আল্লাহু আকবার। ইহুদি আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদের নাম প্রথমবার যখন পাইলাম 1 জায়গা থেকে কেটে দিয়েছি, আবার যখন বন্ধ করলাম, আবার দেখি 3 জায়গার মধ্যে মুহাম্মদের নাম। জিদ লাগছে, আমাদের কিতাবের মধ্যে মুহাম্মদের নাম কেন? নামটা কেটে দিয়েছি। আবার যখন বন্ধ করলো, আবার দেখে 6 জায়গার মধ্যে নবী মুহাম্মদের নাম, 6 জায়গার থেকে কেটে দিয়েছে। আবার যখন বন্ধ করলো, আবার যখন করলো, এখন দেখে 9 জায়গার মধ্যে নবীর মুহাম্মদের নাম। ইহুদি বলে কাদি একবার, বারে 3 বার। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কত পাওয়ার দেখছেন। ইহুদি বলে কাদি একবার, বারে 3 বার, 3 বার কেটেছি। আবার দেখি 6 জায়গার মধ্যে নবীর মুহাম্মদের নাম, 6 জায়গা থেকে কেটেছি। এখন দেখি 9 জায়গার মধ্যে নবীর মুহাম্মদের নাম। এই ইহুদি পণ্ডিত
আরো বড় একজন বড় ইহুদি পণ্ডিতের কাছে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইহুদি পণ্ডিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মদের নাম। জিদ লাগছে, আমি কেটে দিয়েছি। এক জায়গা থেকে আবার 3 জায়গা থেকে কেটেছি, আবার 6 জায়গা থেকে কেটেছি, আবার 9 জায়গা থেকে কেটেছি। এই ইহুদি বুঝলাম না, কাটি একবার বারে। ইহুদি বলে, উনি মক্কার মুহাম্মদ, উনি সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী। 2,24,000 পয়গম্বর, মতান্তরে 1,24,000 পয়গম্বর, সকল নবীদের নবী। যতই কারো নবীর নাম মুছে যাওয়ার জন্য তুমি কাটতেছো, কিয়ামত পর্যন্ত যদি নবী মুহাম্মদের নাম কাটতে থাকো, এক সময় দেখা যাবে পুরা তাওরাত নবীর নাম দ্বারা ভরপুর হয়ে যাবে। নবীর কত শান দেখছেন? নবীদের সত্য বিদুর্মীদের কিতাবের মধ্যে প্রকাশ করে দিয়েছে, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। এখন আসুন, নবীজি মক্কা নগরীতে 13 বছর দাওয়াত দিছে, মদিনা 10, 23 বছর দিনের দাওয়াত দিছে কি দিছে না? আর একটু যেরকম মক্কা নগরীতে ও কাফেররা নবীকে অনেক কষ্ট দিছে, আর একটু যেরকম, ঠিক কিনা? অনেক কষ্ট দিছে। এর মধ্য থেকে ভাইরা এদিকে আমরা লক্ষ্য করি, আমাদের নবীর শত্রু ছিল আবু জাহেল, ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতকে সামনে রেখে আমি কথা বলতেছি। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রধান শত্রু ছিল আবু জাহেল। কি নাম? এইদিকে কি নাম ছিল? আবু জাহেল। দেখেন আবু জাহেল কেমন নষ্ট ছিল। একদিকে নবীর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, আরেকদিকে সমালোচনা করে, ঠিক কিনা? আরেকটা যেরকম, একদিন আবু জাহিল্লা দাঁড়ায় ঘোষণা দিছে, এই আমার বন্ধুরা যারা আছো, মুহাম্মদ যে মক্কার মুহাম্মদ, আব্দুল্লাহ পোলা মুহাম্মদ, সে যে কি কিতাব পড়ে তেলাওয়াত করে, আজকাল থেকে নিষেধ দেওয়া হলো, একজনও যাইতে পারবা না, যদি যাও তাহলে বড় ধরনের শাস্তি হবে। এই ঘোষণা যখন দিলেন, অন্যান্য কাফেররা আবু জাহেল নেতা ঘোষণা দিছে, একজন যাবে, আর একটু জোরে হোক। আর আবু জাহেল একদিকে সিদ্ধান্ত নিছে, আজকে সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। একজন কাট্টা কাফের হয়ে নবীর দুশ্মন হয়ে সুবর্ণ সুযোগ নিষেধ দিছি, একজনও যাবে, আজকে মন ভরে মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনব। কে? আবু জাহেল, নবীর দুশ্মন, ঠিক কিনা? অন্যান্য কাফেররা আবু জাহেল যাবে না, নিষেধ দিয়ে যে সে জানা, আমি যাব, মুহাম্মদের কণ্ঠ যত শুনি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আরেকজন কাফের আজকে আবু জাহেল যেত না, নিষেধ দিছে, আজকে আমি মন ভরে মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনবো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সবার আগে আবু জাহেল্লা উপস্থিত। সুবহানাল্লাহ। তার আগে দেখে নেতাদের সবার আগে, তুমি গতকাল নিষেধ দিয়েছ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবু জাহেল রে, গতকাল তুমি নিষেধ দিয়েছ, কিন্তু সকলে আগে এ আবু জাহেল তুমি উপস্থিত হয়েছ। আল্লাহু আকবার। আবু জাহেল না বলে, কাফেররা রে, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে কণ্ঠ তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত, আমি আবু জাহেল যে রাত্রে মুহাম্মদের কণ্ঠ তেলাওয়াত শুনি না, আমি আবু জাহেলের চৌকে ঘুম ধরে না। আবু জাহেল নামে মক্কার বড় কাফের হয়ে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার।
আর একটু যখন আল্লাহু আকবার ইয়াসিন আর একটু যখন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করে আবু জাহিলও শুনে। একদিন আবু জাহিল্লা গেটের সামনে দাঁড়ায় আছে, কয়েকজন ইহুদি রাস্তা দিয়ে রওনা হবে তেমন দেখে আবু জাহিল্লা গেটের সামনে দাঁড়ায় আছে। ইহুদিরা বলে, নেতাজি গেটের সামনে দাঁড়ায় আছে। আবু জাহিল্লা রে কেন গেটের সামনে দাঁড়ায় আছো? ইহুদিদেরকে বলে, আবু জাহিল্লা বলে, জাননি এই ঘরের ভিতরে একজন পাগল আছে, জাদুঘর আছে। যখন নাউজুবিল্লাহ, আর একটু যখন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলে, আবু জাহিল্লা কেমন পাগল কেমন জাদুঘর, একটা নজর দেখতে হবে। আবু জাহিল্লা রে গেট ছেড়ে দে, এ আবু জাহেল গেট ছেড়ে দে। গেটটা যখন ছেড়ে দেওয়া হলো, আল্লাহু আকবার, কয়েকজন ইহুদি ভিতরে ঢুকলেন। আবু জাহিল্লা বলেছে পাগল, জাদুঘর। ইহুদিরা বলে, এত সুন্দর যুবক, জীবনে বহু যুবক দেখেছি, এত সুন্দর দেখেছি, কিন্তু এত সুন্দর যুবকের চেহারা আমাদের জীবনে এত সুন্দর মানুষ কখনো দেখি নেই। ইহুদিরা বলেন, আবু জাহেল তুমি পাগল বলেছো, জাদুঘর বলেছো। পাগলের চেহারা থাকে মলিন, অপরিষ্কার থাকে, কাপড় ময়লা থাকে, কিন্তু যার বিরুদ্ধে তুমি কথা বলেছো, একদিকে চন্দ্রের দিকে তাকায়, আরেকদিকে নবীর মুহাম্মদের চেহারা দিকে তাকায়। আল্লাহু আকবার, চন্দ্রের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর আমার আপনার নবী যখন সুবহানাল্লাহ। ওই নবীর চেহারা দেখে, নবীর সুন্দর আখলাক দেখে কাফেররা মুসলমান হয়েছে। আর একটু যখন নবীর মহব্বত দরকার আছে কি নাই? হ্যাঁ, মহব্বত করতে হলে পালন করতে হবে কি হবে না? সাহাবাই কেরামের মতো নবীর মহব্বত ভালোবাসা থাকতে হবে। আর কেউ যখন ঠিক কিনা? কাফের হয়ে মহব্বত করলে মহব্বত গ্রহণযোগ্য হবে না। মহব্বত করতে হলে ঈমান এনে, ঠিক কিনা? নবীজির একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতের বন্ধু ছিল। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল ইসলাম গ্রহণ করার আগে আপনারা জানেননি সর্বপ্রথম পুরুষের মধ্যে কে মুসলমান হয়েছে? নবীর হাত ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। মহিলার মধ্য থেকে একজন মহিলা সর্বপ্রথম মুসলমান হয়েছে, তারাও নবীর হাত ধরে মুসলমান হয়েছিল। কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম মুসলমানের নবীর হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্য থেকে হযরত খাদিজাতুল কুবরা। যেরকম দশজন মহিলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এর মধ্যে খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় আবু জাহিল্লা মন্তব্য করত কার কাছে জানেন? আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক আরে মাথা পাগল, আমি জানি সে যে মুহাম্মদ নবী হবে। সুবহানাল্লাহ। এক বন্ধু আরেক বন্ধুর সাথে চললে ওর কি অবস্থা, কি হালত বুঝতে পারে, ঠিক কিনা? একদিন ভাইরা মক্কা থেকে যখন মদিনাতে যাবে, মক্কা থেকে মদিনায়, তাকে বলা হয় হিজরত, ঠিক কিনা? হিজরত করার জন্য আমরা অনেক সময় সফর করলে সাথে লোক থাকে কি থাকে না? রাসূল ঘোষণা দিয়েছে, আমি মক্কা থেকে মদিনাতে যাব। হযরত আবু বকর সিদ্দিক আমারে সফর সাথী বানাই। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে আবু বকর, তুমি রেডি থাকবা।
কোন সময় আসবে, কোন তারিখে, কোন মাসে বলে নেই। সুবহানাল্লাহ। হঠাৎ প্রায় 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। আরো জোরে বল। আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজিন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ভালোবাসে, আবু বকর নবীকে ভালোবাসে। এমন ভালোবাসা হলো নবীজি গভীর রজনীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গেলেন। যখন না সুবহানাল্লাহ আস্তে গেছে, কারণ শত্রু আসেনি। ভালো মানুষের শত্রু কম না বেশি? আর একটু জোরে হল। রসুলের মক্কা নগরীতে চতুর্দিক দিয়া শত্রু ছিল, তীরের মতো শত্রু ছিল, ঠিক কিনা? এই জন্য নবী যে আস্তে আস্তে রাত্রে কেউ যেন না শোনে, কারণ এই দিক দিয়ে গোপনে গোপনে গেছে, আর একদিকে ঘোষণা দিছে কল্লা আনার জন্য। নাউজুল্লাহ কল। আবু জিল্লা কয়, এই মুহাম্মদের, মক্কার মুহাম্মদ আব্দুল্লাহ ফুলা মুহাম্মদের কল্লা কে আনতে পারবে? আনতে পারলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। একজনকে আমি হরম, ওনার নাম হলো ওমর। লাস্টে গিয়ে মুসলমান এসে যেরকম সুবহানাল্লাহ। কল্লা আনবো দূরের কথা, নিজের কল্লই দিছে। আল্লাহু আকবার যেরকম। আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে জোরে আওয়াজ দেয় না, আস্তে করে ডাক দিয়েছে, হে আবু বকর। সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেল, আবু বকর রে, আমি নির্দিষ্ট সময় দেই নাই, আমি নির্দিষ্ট তারিখ দেই নাই, এমুক সময় আসবো, রাত্রে আসবো না দিনে আসবো, এমুক মাসে আসবো। আবু বকর আমি কথা বলি নাই, কেমনে তুমি জবাব দিয়েছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নিজের জীবন চাইতে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতেন। যখন না সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে গেল, আবু বকর আমি তো তোমাকে তারিখ দেই নাই, নির্দিষ্ট সময় দেই নাই। আবু বকর বলে, হুজুর যেদিন থেকে আপনি বলেছেন আপনার সাথে মদিনার সফর সাথী বানাবে, ওই দিন থেকে আমি খুশি, আনন্দিত। আল্লাহু আকবার। প্রায় 6 মাস হয়ে গেল, একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই, দরজার সাথে লাগাই আছি। আল্লাহু আকবার। আমি আবু বকর আপনাকে ভালোবাসি, মহব্বত করি, প্রায় 6 মাস হয়ে গেল। আল্লাহু আকবার। দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, কোন দিন নবীজি ডাক দিবে? যখন সুবহানাল্লাহ আপনি ডাক দিবেন। আবু বকর বলে, কিন্তু আমি আবু বকর যদি ঘুমাই থাকি, আমি আপনার ডাকি যদি সাড়া না দিতে পারি, বিয়াদব হয়ে যাবে। কঠিন কিয়ামতের মাটি কি জবাব দিব? সুবহানাল্লাহ। সালাতি ওয়া নুসুকি নিশ্চয় আমার জন্যই নামাজ, আমার জন্যই কুরবানি, আমার জন্যই জীবন, আমার জন্য মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে, যেরকম, ঠিক কিনা? এখন আসুন সাহাবীরা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যারা আল্লাহকে ভালোবাসে আর নবী অনুসরণ করে
নবীজির ইত্তেবা করে, নবীর আদর্শ পালন করে, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি। ঘোষণা কার? ডাইরেক্ট। এরপরে আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হলো দয়ালু ক্ষমাশীল, ঠিক কিনা? আপনারা বলুন তো, আল্লাহর মায়া দেয়া কম না বেশি? আরেকটু জোরে কর, মা বাবার চাইতে 99 গুণ বেশি। সুবহানাল্লাহ জোরে কর। যদি মায়া দেওয়া বেশি না হতো, আমরা যে অবস্থা করতেছি, আমরা যে চলাফেরা জাকাত ধরে লিত, ঠিক কিনা? আল্লাহ মায়া দয়া বেশি, এই জন্য ধরে না, ধরবো একদিন, যেতে হবে আল্লাহর কাছে। আরেকটু জোরে হল। এখন আসুন, মায়া দয়া 99 গুণ বেশি। কেন? দুনিয়াতে যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হয়ে যাবে, মুসিবতের মধ্যে পড়বে, আমি আল্লাহ তাকে দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়াতে থাকবো না, চলেই যেতে হবে, কিন্তু একদিন হাসরের ময়দানে হিসাব দিতে হবে কি হবে না? সেখানে কিন্তু পরিচয় নাই, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ঠিক কিনা? যেরকম দুনিয়াতে সন্তান বিপদের সম্মুখীন হলে, মুসিবতের মধ্যে পড়ে, বাবা রাত্রে 1টা হোক 2টা হোক হসপিটালে দৌড়াই নিয়ে যা। কিন্তু হাসরের ময়দানে মা যদি বিপদে পড়ে সন্তান যেত না, ছেলে যদি বিপদে পড়ে বাবাও যেত না। আয়াত আছে, আয়াতের ঘোষণা কে দিছে? আর একটু যেরকম দেখেন কি অবস্থা, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ওই জায়গাটা সহজ না কঠিন? আর একটু যেরকম আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওই ফিরুল মারউ মিন আখি, ভাই বাবাকে দেখলে, বোন দেখলে পালায়ন করবে, পালাইয়া যাবে কিয়ামতের মাঠে। একটা যুবক দেখেন গুনাহ জর্জরিত, আমল নামা নাই, আমল নামা এই পাল্লার মধ্যে ওজন দিছে, দেখে সব গুনাহ আর গুনাহ, মাত্র একটা নেকি। আচ্ছা 10,000 গুনাহ যদি হয় আর একটা যদি সওয়াব হয়, কোনটা বাড়ি হবে? গুনার পাল্লা তো বেশি, গুনাহ তো বেশি, সওয়াব তো কম। যখন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা লোক পেরেশানি হয়ে গেছে, আল্লাহ কইছে তুমি একটা নেকি নিয়ে আসো। সে গেছে, দৌড়াইতেছে, পেরেশানি। আমরা অনেক সময় টাকা না থাকলে খোঁজাখুঁজি করি না ভাই, আওয়ালা তৈল কিছু টাকা দেয়, ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে এক যুবক বিপদের সম্মুখীন হয়ে একটা নেকির জন্য কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন হয়ে দৌড়ে বাবার কাছে গেলেন। বাবার কাছে গেলেন, আব্বা আজকে কঠিন কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন হয়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, আব্বা গো আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। আব্বা তুমি আমার বাবা জন্ম দিয়েছো দুনিয়াতে, আমি যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতাম, তুমি মুসিবতের মধ্যে যখন আমি পড়ে যেতাম, তুমি বাবা দৌড়ায় সামনে যেইতা। আব্বা গো আমি আজকে সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না, আব্বা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। বাবা বলবে তুমি কে? আমি তোমাকে চিনি না, চিনলেও না চেনার বান্ধব। সন্তান কো আব্বা তুমি
বাবা হইয়া জন্ম দিয়েছো, আজকে তুমি আমাকে চিনো না। দরে আমার কাছে গেলেন, আম্মা গো আজকে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য বিপদের সম্মুখীন হয়ে গেছি। মা গো 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো, দুনিয়াতে অনেক মহব্বত করতা, ভালোবাসতা, আজকে সন্তান হয়ে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতাছি না। আম্মা গো একটা নেকি দিন সাহায্য করো। মা বলবে আমি তো বিয়ে বসি নাই, সন্তান কিভাবে আসলো? মাও তারাই দিল, সন্তান পাখি হারা হয়ে গেল, দিশাহারা হয়ে গেল। যেখানে মা সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, এখন কি করব? কিয়ামতের মাঠে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে দৌড়া, আরেক প্রান্তে থেকে অন্য প্রান্তে দৌড়া, দৌড়াতে দৌড়াতে পেরেশানি পেরেশানি, মাথার গাম পায়ে পড়তে পড়তে কোমর পর্যন্ত চলে আসলো। একটা লোক যুবককে ডাক দিলে, এই যুবক, এই পেরেশানি পেরেশানি কেন? আমি একটা নেকির জন্য বাবার কাছে গিয়েছিলাম, বাবা পরিচয় দেয় না, মা পরিচয় দেয় না, এখন কিয়ামতের মাঠে আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। একটা নেকির জন্য সন্ধানে বের হয়ে গেলাম। লোকটা বলে আমি জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, একটা নেকির জন্য তুমি জান্নাতে যেতে পারো না। আমার সারা জীবন গুনাহ আর গুনাহ, আমি জীবনে একটা নেকি করেছিলাম, এই নেকিটা তোমার হালত দেখি আমার নেকি তোমাকে দান করে দিলাম। তোমার এই পেরেশানি দেখে আমার মায়া লাগছে। আমি জানি একটা নেকি দেয়া যাওয়া সম্ভব না, সব গুনাহ, তোমার জন্য একটা নেকি শর্ট তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই নেকি নিয়ে জান্নাতের গেটের সামনে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তো সব দেখতেছই, ঠিক কিনা? আমরা দিন কথা বলতেছি, আল্লাহ দেখতেছি নি? আর কিছু যখন হ্যাঁ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতাবানকে আল্লাহ বলে, যুবক কি নেকি আনছি। সুবহানাল্লাহ। আগে প্রথম কোথায় গিয়েছিলাম? প্রভু কিয়ামতের মাঠে সর্বপ্রথম বাবার কাছে গিয়েছিলাম নেকির জন্য। বাবা আমাকে চিনে না, সন্তান দাবি করে না, আমাকে তারাই দিয়েছে। আবার গিয়েছি আমার মার কাছে গেছিলাম, মা বলে পিয়া বসে নাই, আমাকে আমার পরিচয় দেয় না, এইভাবে তারাই দিয়েছে। মাও তারাই দিয়েছে, বাবাও তারাই দিয়েছে। একটা লোক আমার এই হালত দেখে, পেরেশানি দেখে মায়া লাগছে। ওই লোকটা আমাকে একটা নেকি দিছে। সুবহানাল্লাহ। ও লোকটারে চিনুনি, যাও আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। কেমন লোক, একটা নজর দীক্ষা লই। সুবহানাল্লাহ। লোকটাকে যখন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করলেন, জান্নাতের গেটের সামনে, ওই লোকটাকে বলে, বান্দারে তুমি যে একটা নেকি দিয়েছো, তোমার দয়া লাগছে, মায়া লাগছে, এখন তোমার কোনো নেকি আসেনি? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তুমি তোমার কি হালত হবে? ও আল্লাহ ছাড়া কেউ নাই। আর জোরে কই, আপনি বলো তো আল্লাহ মায়া দয়া কম না বেশি? আর একটু জোরে কই, মায়া দয়া যদি কম থাকতো তাহলে মসজিদে অনেক সময় চোর ডাকাত দেখবেন মসজিদ থেকে মিশিং নিয়ে যায়, মাইক চুরি করে মানুষই, ঠিক কিনা? আল্লাহ যদি মায়া দয়া কম থাকতো তাহলে জাগাত ধরে নিত। আল্লাহকে রশি ছেড়ে দিছি, যা ফারজ করতে থাক, একদিন রশি টান দিবে। আর একটু যেরকম ওই রশি টান কেমনে দিব? আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রশি টান দিবে মানে মৃত্যু স্বাদ গ্রহণ করলি একদিন কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, যেরকম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে একটা নেকি দিয়ে সাহায্য করলা, তোমার কোনো আমল আসেনি? তোমার কোনো আমল আসেনি? নাই। আল্লাহ বলে, বান্দা
এক ভাইয়ের প্রতি তোমার মহব্বত লেগেছি, দয়া লেগেছে। বান্দারি আমি আল্লাহ মানুষ চাইতে দয়া মায়া 99 গুণ বেশি। হে বান্দা, হে যুবক, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে যাও। আমি আল্লাহ দুইজনকে জান্নাতের পারিশ বসন দিয়েছি।